মানুষ আমায় বলে প্রতিবন্ধী, ভেঙে যায় মন, তবু আমি বেঁচে আছি কষ্টে নিয়ে জীবন। জীবন চলার পথে আমার বাধা অনেক বেশি, মনের মধ্যে হাজার কষ্ট, তবু থাকি হাসি খুশি। এই সমাজের মানুষগুলো আমায় নিয়ে হাসাহাসি করে, বুকের ভিতর কান্নাগুলো নীরব হয়ে ঝরে। এই সমাজের মানুষগুলো প্রতিবন্ধী ভেবে করে অবহেলা, কেউ তো বুঝতে চায়নি আজও আমার বুকের ভিতর কত জ্বালা। আমি তো কারো ক্ষতি করিনি ভাই ছোট্ট এই জীবনে, তবু কেন অবহেলা পাই প্রতিটি ক্ষণে ক্ষণে। আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল মনে বড় আশা, আপনাদের কাছে চাই একটু দোয়া ভালোবাসা। টাকা চাই না, পয়সা চাই না, আপনাদেরকে জানাই সবাই মিলে আমায় একটু সাপোর্ট করবেন ভাই। এই সমাজের প্রতিবন্ধী মানুষগুলো এই অভাবে জীবন যাপন করতেছে। আমাদের সমাজের মানুষগুলো কখনো তাদের খোঁজ খবর নিতে চায় না। তারা প্রতিবন্ধী বলে তাদেরকে সবসময় অবহেলা করে চলতেছে। প্রতিবন্ধী মানুষেরা তো আপনাদের মতো মানুষ। একজন প্রতিবন্ধী মানুষ আপনাদের মতো কাজকর্ম করতে পারে। আপনারা তাদেরকে যদি অবহেলা না করে, তাদেরকে আপনার জীবনের সাথে মিলিয়ে নিতেন, তাদের জীবনটা অনেক বদলে যাইত, অনেক পরিবর্তন হইতো। এই সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরা নিজের বাবা মার কাছে সম্মান পায় না, যত্ন পায় না, অবহেলায় লাঞ্ছিত বঞ্চিত হয়ে বাকি জীবনটা কেন তিলে তিলে শেষ হয়ে যায়। আমাদের এই সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন আনাচে কানাচে চারিপাশে আমার মতো প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন, তারা কেন মানুষের কাছে সম্মানটুকু পায় না। আপনাদের সমাজের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, বিভিন্ন গান বাজনা, বিভিন্ন খাওয়া দাওয়া, বিভিন্ন মাঠে খেলাধুলা, যদি ওই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আপনারা সাথে নিয়ে একটু চলতেন, তাদের মানবিক বুদ্ধি বিকাশ ঘটত। তারা প্রতিবন্ধী ব্যক্তিরা আপনাদের সাথে চলতে চায়, তারা একা থাকতে ভালোবাসে না, তাদের মন খারাপ থাকে, তাদের জীবনটা অনেক কষ্ট। আপনারা যদি সমাজের মানুষগুলা এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে একটু পাশে রেখে ভালোবাসা দিয়ে সহযোগিতা করতেন, আমার মনে হয় আমার মতো প্রতিবন্ধী মানুষ যারা আছে তারা অনেক পরিবর্তন হয়ে যেত, বদলে যেত। তো প্রাণপ্রিয় বন্ধুরা, আসুন আমরা সকলে মিলে এই অসহায় প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়াই, তাদেরকে সহযোগিতা করি, তাদেরকে হাসি খুশি রাখি। বিশেষ করে মা বাবা, সমাজের পাড়া প্রতিবেশী যারা আছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্রতিবন্ধী মানুষদেরকে আপনারা কখনো অবহেলা করবেন না, লাঞ্ছিত বঞ্চিত করবেন না, অত্যাচার করবেন না। আমার মতো অসহায় গরিব মানুষ, ঘরে জন্ম নেওয়া অনেক প্রতিবন্ধী ভাই বোন আছে, তারা এই সমাজের মধ্যে সম্মান পায় না, কোনো দাম পায় না, তাদেরকে অবহেলা করা হয়, তাদেরকে ঠিক মতো খাবার দেওয়া হয় না, কাপড় চোপড়, চিকিৎসা, পোশাক আশাক দেওয়া হয় না। এই সমাজের মানুষগুলো তাদেরকে অবহেলা করে কেন জানি না। প্রতিবন্ধীরাও তো আপনাদের মতো মানুষ, তারা আপনাদের মতো সুন্দর জীবন যাপন করে এই সমাজে বেঁচে থাকতে চায়। আমি একটা কথাই বলতে চাই, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার জীবন চলার পথে বাধা অনেক বেশি, তবুও আমি হাল ছাড়ি নাই। কোন সমাজের ব্যক্তিগুলা আমাকে ঘৃণা করে, পাশে রাখতে চায় না, আমাকে আদর ভালোবাসা দিতে চায় না। এমনকি প্রতিবন্ধী হলে নিজের পরিবারের মা বাবা, ভাই বোন যারা আছেন, তারাও আমাকে ঘৃণা করে। আমি চাই এই সমাজে প্রতিটা প্রতিবন্ধী ব্যক্তিরা যেন এই সমাজে মানুষের কাছে সম্মানটুকু পায়, ভালোবাসা পায়, তারা যেন অবহেলা না পায়। প্রতিবন্ধী মানুষদের একটা নাম থাকে, সেই নাম ধরে আমাদেরকে ডাকা উচিত, কারণ তাদেরকে নাম ধরে ডাকলে তারা অনেক খুশি হবে। এই প্রতিবন্ধী মানুষদেরকে আপনারা কেন অবহেলা করতেছেন? এই প্রতিবন্ধী মানুষের সমাজের বোঝা নয়, তারা আপনাদের করুণা চায় না, তারা কাজ করতে পারে, তাদেরকে আপনাদের সাথে রাখার চেষ্টা করবেন। প্রতিবন্ধী মানুষ নিজের মনোভাব প্রকাশ করতে পারে না, নিজের যত্ন ঠিক মতো করতে পারে না। আমি যেমন আমার জীবন চলার পথে কাপড় কাচা, গোসল করা, বাজার করা, মনে করেন বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে
আমি অনেক হোঁচট খাই, তবু আমি হাল ছাড়িনি। আমি তবু নিজেকে জীবন যুদ্ধের সংগ্রামের সাথে তাল মিলিয়ে চলতেছি। আপনাদের চারপাশে যারা প্রতিবন্ধী মানুষগুলো আছে, তারা কি আসলে আপনাদের সবার কাছে সম্মান পায়, ভালোবাসা পায়? তারা কি এই সমাজে মানুষদেরকে কি, মানুষেরা কি তাদেরকে কি ঠিক মতো ভালোবাসা দিতে জানে, বা তারা প্রতিবন্ধী অধিকার কি তারা ঠিক মতো পায়? অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই সমাজে প্রতিবন্ধী মানুষের সাথে বন্ধু বান্ধব হিসেবে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত এই প্রতিবন্ধী বিষয়ে আমি কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম।